আলিফ WH ওয়ার্ড। হ্যাঁ, আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে WH ওয়ার্ড নিয়ে। আমরা WH ওয়ার্ড দেখলেই মনে করি যে এটা WH কোশ্চেন, এটা আমরা ছোটোবেলা থেকে অনেকেই শিখি। WH ওয়ার্ড মানে WH কোশ্চেন মনে করি। আচ্ছা, WH ওয়ার্ড দুই কাজে ব্যবহৃত হতে পারে। এই যে আমি এখানে এই একটু বড় করে লিখে দিই। সো ন্যারেশনের ক্ষেত্রে এটা বোঝা গুরুত্বপূর্ণ। WH ওয়ার্ডটা যদি তোমরা বুঝো ভালো, তাহলে দেখা যাবে যে ন্যারেশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এটা, আবার কানেক্টর করো ওই সময় এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা এই সময় তো আরও গুরুত্বপূর্ণ। কিন্তু এটার ইউজের উপরে এই WH ওয়ার্ডকে বলা হয় কোনটা, এটাকে WH ওয়ার্ড বলা হয়, WH কোশ্চেন না। যখন এই ওয়ার্ডগুলো অর্থাৎ WH ওয়ার্ড বলতে আমরা when বুঝি, হ্যাঁ, where বুঝি, what এটা বুঝি, when বলতে বুঝি কেন, where বলতে বুঝি কোথায়, আর what বলতে বুঝি কি বা কি কি। আচ্ছা, W ওয়ার্ড, H ওয়ার্ড বলতে হাউ, কিভাবে, তাই না? এই যে W ওয়ার্ড দেখতেছো এটা H ওয়ার্ড, এইটা হচ্ছে WH ওয়ার্ড। কিছু কিছু শব্দ W দিয়ে তৈরি করা আর কিছু কিছু শব্দ H দিয়ে তৈরি করা, এই কারণে এটাকে WH ওয়ার্ড বলা হয়। কিন্তু এটা দুই কাজে সাধারণত বেশি ব্যবহৃত হয়। নাম্বার 1 প্রশ্ন তৈরির কাজে, নাম্বার 2 কানেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, এই when শব্দটা যখন প্রশ্নের জন্য ব্যবহৃত হবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে কখন। আমি আবারও বলি, when শব্দটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করা হবে তখন হবে অর্থ কখন। কিন্তু এই when শব্দটা যদি কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় তখন এর অর্থ হবে যখন। আমরা অনেক সময় কথা মেলানোর জন্য বলতে পারি যখন ... তখন। তাহলে when তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবা তখন when এর অর্থ হবে কখন, আর তুমি যখন এটা দিয়ে কানেক্টর অর্থাৎ whenটা কানেক্টর হিসেবে ব্যবহার করবা সেটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে হোক বা তোমাদের ওই যে SSC HSC বা বিভিন্ন ক্লাসে কানেক্টর থাকে, এই কানেক্টর যে এক্সারসাইজগুলো করো রুলসগুলো করো সেটার হিসেবে যখন হোক তখন অর্থ হবে যখন তখন। আমরা অনেক সময় when এর অর্থ কানেক্টরে যখন শিখি, কিন্তু when এর অর্থ যখন হয় যখন তখনও হয়। আচ্ছা, এরপরে what, আমি ওয়ার্ড একটু পরে বলি। what অর্থ কি হতে পারে বা কি হতে পারে। what অর্থ কি হবে যখন বোঝাবে সিঙ্গুলার, আর what অর্থ কি হবে যখন বোঝাবে প্লুরাল। আচ্ছা, এই কি বা কি এই অর্থ হবে কখন বলো? প্রশ্ন তৈরি করার সময়। তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবা প্রশ্ন তৈরি করবে অর্থাৎ তোমাকে তখন what এর অর্থ কি বা কি বুঝতে হবে। এখন what যদি তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য তাহলে এই what এর অর্থ কি হইতে পারে কেউ বলবা? যেটা, যেগুলো, যেটা বা যেগুলো। আমরা কানেক্টরের ক্ষেত্রে এর অর্থ আরো চেঞ্জ করতে পারি, সেন্টেন্সের অবস্থা ভেদে আসে। সেটা হচ্ছে এই যে আমরা এটা যেটা বললাম না, এটাকে অনেক সময় মেলানোর জন্য সেন্টেন্সের অর্থ মেলানোর জন্য আমরা বলি যেটা ... সেটা। ইয়েস। আবার যেগুলো, এটাকে আমরা কি বলি? যেগুলো ... সেগুলো। WH ওয়ার্ড বুঝতে পারছো? WH ওয়ার্ড মানে আমি মনে করব না
যে এটা শুধুমাত্র ইন্টারোগেটিভে ব্যবহার করা হয়। এটা একেবারে একটা ভুল ধারণা যে WH ওয়ার্ড ইন্টারোগেটিভে ব্যবহার করা হয়। WH ওয়ার্ড দুই ক্ষেত্রে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। একটা হচ্ছে প্রশ্ন তৈরির ক্ষেত্রে, যখন প্রশ্ন তৈরির ক্ষেত্রে W ওয়ার্ড অথবা H ওয়ার্ড ব্যবহার করা হবে তখন এটাকে ইন্টারোগেটিভ বলবো, আর যখন হচ্ছে সেন্টেন্সকে যুক্ত করার জন্য এই WH ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে তখন এটাকে কানেক্টর বলবো। ওকে, ক্লিয়ার?